বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে 24 লোকসভা নির্বাচন। এরই আগে এবার কেন্দ্রীয় কর্মীদের বেতন বাড়ার একটা সম্ভাবনা প্রতিনিয়ত প্রবল হচ্ছে। বিশেষ করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার দিতে পারে দিল্লি। আগামী মার্চ মাসেই ঘোষণা করার সম্ভাবনা রয়েছে অর্থ মন্ত্রকের। সামনেই রয়েছে বাজেট, তারপরেই রয়েছে লোকসভা নির্বাচন। তারই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর একটা সিদ্ধান্ত হতে পারে দিল্লির পক্ষ থেকে। আগামী মার্চ মাসে তার ঘোষণা বা তার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে প্রবল রয়েছে। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে দেখা যাচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের খুশি করতে একেবারে কল্পতরু দিল্লি। তাদের বেতন বৃদ্ধি করার একটা বড়সড় সম্ভাবনা উঠে আসছে। কি জানা যাচ্ছে গোটা বিষয়ে? কিন্তু মহার্ঘ ভাতা কবে বাড়বে তা নিয়ে কিন্তু আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এবার বড়সড় বিষয় কিন্তু এবার সামনে আসছে। অর্থাৎ কবে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ বৃদ্ধির ঘোষণা করা হবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে এমনি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু বছরে দুবার মহার্ঘ ভাতা বাড়ানো হয়। প্রথমে অর্থাৎ বলা যায় জানুয়ারি এবং পরবর্তীতে জুলাই মাসে। অর্থাৎ জানুয়ারি থেকে যে বর্ধিত ডিএ কার্যকর হয় সেটার কিন্তু ঘোষণাটা কিছুটা পরে করা হয়। তবে সেক্ষেত্রে মার্চে যে সেই ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার, যা কিনা কার্যকর হবে এই বছরই, অর্থাৎ চলতি বছর 2024 জানুয়ারি থেকে। অর্থাৎ সেক্ষেত্রে যে খবর একাধিক রিপোর্ট উঠে আসছে, অর্থাৎ সর্বভারতীয় যে মূল সূচক, সেক্ষেত্রে সূচক মেনে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 4% বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতা। এবং সেক্ষেত্রে 2024 সালের জানুয়ারি থেকে তারা সপ্তম বেতন কমিশনের আওতায় কিন্তু 50% হারে যারা ডিএ পান, তারা কিন্তু যারা আপাতত ডিএ পাবেন 50% হারে ডিএ পাবেন, যারা আপাতত 46% পাচ্ছেন বলে খবর। অর্থাৎ সেক্ষেত্রে এই মুহূর্তে যে আপডেট আমার কাছে রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত কিন্তু বড় খবর এবার আসতে চলেছে। অর্থাৎ আগামী 3 মাসের মধ্যে বলা যায় আগামী 3 মাসের মধ্যে কিন্তু মোদী সরকার সরকারি কর্মীদের জন্য একটি নয় 3টি বড় সড়ো খবর এবার আসতে চলেছে। এবং সেক্ষেত্রে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু 46% হারে যারা ডিএ পাচ্ছেন, সেক্ষেত্রে সূত্রের খবরের ভিত্তিতে এবার ডিএ পেতে পারে তারা 4%। অর্থাৎ এর পরবর্তীতে কিন্তু বলা যায় মোদী সরকারের কর্মচারীদের জন্য কিন্তু এবার বিরাট খবরই বলা যায়। অর্থাৎ মার্চে বড় ঘোষণা হতে পারে এবং তা কিনা কার্যকর হবে জানুয়ারি 2024 থেকে। সেই কারণে কিন্তু একেবারে তোড়জোড় চলছে। যদি সেক্ষেত্রে বলা হচ্ছে যে যদি কোনো কর্মীর মূল বেতন 50,000 টাকা থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা এবার পাবেন 23,000 টাকা ডিএ হিসেবে পাবেন তারা। এবং এর আগে কর্মীরা যেখানে 23,000 টাকার পরিবর্তে 13,500 টাকা পেতেন। এক্ষেত্রে বলা যায় যে যেহেতু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত কিন্তু স্বস্তি হতে পারে এই বিষয়টি। এবং এতে কিন্তু কর্মচারীদের মনোবল কিন্তু ব্যাপক রূপে বৃদ্ধি হতে পারে। অর্থাৎ এই ঘোষণাটা কিন্তু ইতিমধ্যেই রয়েছে। এছাড়াও কিন্তু ডিএ বৃদ্ধির সঙ্গে 3% করে কিন্তু এইচআরএ বৃদ্ধি হতে পারে। এবং এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স কেন্দ্রীয় সরকারি কর্মী যারা থাকার জন্য খরচ পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এবার 3% হারে কিন্তু বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় মোদী সরকার। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। আগামী মার্চ মাসে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি। অর্থাৎ লোকসভার আগেই বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ঠিক এই সম্ভাবনা কিন্তু এখন জোরালো হচ্ছে প্রতিনিয়ত। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার দিতে পারে এবার মোদী সরকার। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।